তো বলা যেতে পারে ফাইনালি হিয়ার ইজ দ্য মোমেন্ট উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর, বিশেষ করে মার্ভেল ফ্যান্সরা। ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপস হলে রিলিজ হয়ে গেছে, আমি দেখে ফেলেছি। আর সব থেকে বড় কথা, একটু ওয়েট করে দেখেছি কারণ পয়সা কম ছিল ভাই, যার জন্য ফার্স্ট ডে দেখিনি, পরের দিন সকালবেলা শো দেখেছি, বাট আইম্যাক্স দেখেছি। অ্যান্ড ইট ওয়াজ মার্ভেলাস। আইম্যাক্সের এক্সপিরিয়েন্স, গ্যালাক্টাসকে ওই বড় স্ক্রিনে দেখা, ওইটার যে এক্সপিরিয়েন্স, আমি সিরিয়াসলি বলবো, নর্মাল 3D-তেও যারা দেখেছো বা অবভিয়াসলি কোনো প্রবলেম নেই, বাট আইম্যাক্স এক্সপিরিয়েন্সটা আলাদাই ছিল। যদিও আমাদের ইন্ডিয়াতে সেরকম আইম্যাক্স নেই, এগুলোকে আইম্যাক্সই বলা চলে, বাট ওই বড় স্ক্রিনে দেখার মজা আলাদা। মানে কি বলবো, শনিবার দিন সকালবেলা দেখেছিলাম 10টা শো, বাট কোনো কারণবশত একটু বিজি ছিলাম, যার জন্য রিভিউ করতে পারিনি। তো ফাইনালি এসছি। ফ্যান্টাস্টিক ফোর নিয়ে আমি বহুত এক্সাইটেড ছিলাম, প্রচণ্ড। মানে আমাদের ডিসি সুপারম্যানের থেকেও ফ্যান্টাস্টিক ফোর নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা মার্ভেলের একটা কামব্যাক সিনেমা হিসেবে ধরা যেতে পারে। সেটা কি কামব্যাক হলো, এইটা সব থেকে বড়। ভাই হয়েছে, কোথাও না কোথাও গিয়ে একটু তো হয়েছে, একটু তো হয়েছে। দেখো, ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট পার্টটা, তারপর রাইজ অফ দি সিলভার সার্ফার, যেটা 2007-8-10 রিলিজ হয়েছিল, ওটা অবভিয়াসলি তখন মার্ভেলের কাছে ফ্যান্টাস্টিক ফোরের ফ্র্যাঞ্চাইজি ইয়েটা ছিল না। যাই হোক, তো ফক্স যেটা তৈরি করেছিল সেটা অবভিয়াসলি ভালো, বাট রিসেন্ট যেটা একটা নতুন এসেছিল ও তো অখাদ্য মার্কা। তো এটা রিবুট ভার্সন, পুরোপুরি কমিক অ্যাকুরেট রাখা হয়েছে, একদম রেট্রো স্টাইলে, সেটা সবাই দেখেছো, সবাই জানো। এখানে ডাইরেক্টর বা মার্ভেল এইটা করেনি যে ওদের একদম রুটেড, একদম প্রথম অরিজিন স্টোরি দেখায়নি। সিনেমা স্টোরি প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে। ফ্যান্টাস্টিক ফোর 4 বছর আগে ওরা ফ্যান্টাস্টিক ফোর হয়ে গেছে, ওরা পৃথিবীকে মানে অনেক হেল্পফুল, অনেক সাহায্য করেছে, অনেক থ্রেট থেকে বাঁচিয়েছে, যার জন্য প্রত্যেকে ফ্যান্টাস্টিক ফোরকে ভালোবাসে। তো ওদের একটা এস্টাবলিশ নাম আছে অলরেডি, ওকে। বাট এইটা একটা খুব ভালো, একটা ধরা যেতে পারে ভালো পদক্ষেপ বা কিছু। সে বেকার যে লোককে তো দেখিয়ে লাভ নেই, যেটা লোক জানে সেটা অলরেডি দেখিয়ে লাভ নেই। আর সব থেকে বড় কথা, সিনেমাটা এমন একটা মানে আর্থ 828, আই থিঙ্ক আর্থ 828-এ প্লেস করছে, যেটা এমসিউর মেইন টাইম লাইন ওটার সাথে কানেক্টেড নয়। তো এইটা দেখার জন্য তোমাকে এক্সট্রা কিছু দেখতে হবে না। আর থান্ডারবোল্টস যেটা ছিল পোস্ট ক্রেডিট সিনে, ওটার সাথে কোনো লিঙ্ক নেই, এটা কোনো প্রবলেম নেই, না দেখলেও কোনো চায় আসে না। এটা একদম নর্মাল, একটা প্রথম যে দেখছে সে গিয়েও দেখতে। সিনেমা ভালো 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 বলছি, ভালো ভালো বলছি, এটা নিয়ে তো সিনেমাটার তারপরে খারাপ দিক কি নেই আছে, কিন্তু ওটা পরে আছি। প্রথমে যেটা আছি ভাই, ভিজুয়ালস, গ্র্যান্ডনেস, যেটা ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে দেখিয়েছে ফ্র্যাঙ্কলি রিচার্ডসের, ওটা না থাক, ওটা স্পয়লার বাদ দাও। যে গ্র্যান্ডনেসটা দেখিয়েছে, যে ভিজুয়ালস এফেক্ট, ভিজুয়ালসগুলো যেগুলো দেখিয়েছে না, ওয়ান অফ দ্য বেস্ট মার্ভেলের। যেভাবে ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, মানে রিড রিচার্ডস প্লেড বাই পেড্রো পাস্কাল, সুস্টোম, তারপর ভেনেসা কার্বি আছে, তারপর আমাদের জনি স্টোমের ক্যারেক্টারটা, আমার নামটা একদম এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, জনি স্টোম বা বেন গ্রিমের যে ক্যারেক্টারটা, প্রত্যেকে যারা পুরো করেছে পারফেক্টলি, একদম মানে পারফেক্টলি কাস্ট। বিশেষ করে সুস্টোমের আর জনি হিউম্যান টর্চার যে ক্যারেক্টার দুটোকে, যাদেরকে কাস্ট করা হয়েছে, পারফেক্টলি দেওয়া হয়েছে। বিশেষ করে জনি স্টর্মকে তো অ্যাকচুয়ালি অন্যান্য সিনেমাতে কমিক হিসেবে, কমিক রিলিফ হিসেবে, মানে হাসি খুশি ও হাসানোর জন্য, এই কাইন্ড অফার জন্য রাখা থাকে। বাট এখানে একটা, ও যে সায়েন্টিস্ট, ও যে কি করতে পারে না করতে পারে, সেটা এখানে প্রপার দেখানো হয়েছে, একটা প্রপার রিজন দেওয়া হয়েছে। মানে একে হাসানোর জন্য পার্টিকুলারলি রাখা হয়নি। সেও একটা বড় সড়ো ফ্যান্টাস্টিক ফোরের টিমে একজন বড় সড়ো মেম্বার, সেইটা দেখিয়েছে। সুস্টোমের ক্যারেক্টারকে তো যা পাওয়ারফুল দেখিয়েছে, ওটা একটা নেগেটিভ পয়েন্টে যদি আসে, বাট সেই হোক। পেড্রো পাস্কালের একটা রিড রিচার্ডসের ক্যারেক্টারে আমার মনে হচ্ছে ও মিস্টার ফ্যান্টাস্টিকের জায়গায় বেশি কনফিউজ ছিল প্রপারভাবে, এটা আমার একটা খামতি লেগেছে। বাট গ্যালাক্টাস যখন এন্ট্রি নিল ভাই, দ্যাট ওয়াজ সামথিং। যেই মুহূর্তে গ্যালাক্টাসের এন্ট্রি দেখিয়েছে, যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে গ্র্যান্ডনেস, যে বড়, যে আরে আমার আরেকবার সিরিয়াসলি বুঝি, আরেকবার দেখতে ইচ্ছে। ওর যে খিদে, ও যে প্ল্যানেট খেয়ে আসছে, সেটার প্রপার রিজনটাও দেখিয়েছে। ইভেন সিলভার সার্ফারের ক্যারেক্টারটা যে প্লে করেছে, তার একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে, খুব বেশি না, ছোট ছোট ব্যাক স্টোরি দেখানো হয়েছে, যেটা খুব দরকার ছিল। সিলভার সার্ফার তো অ্যাকচুয়ালি ওর প্ল্যানেটটাকেই ক্যারেক্টার খেতে এসেছিল, কিন্তু ও বাঁচানোর জন্য বলেছে আমার প্ল্যানেটকে ছেড়ে দাও, আমি তার বদলে তোমার জন্য প্ল্যানেট খুঁজে বেড়াবো, সব থেকে বেস্ট প্ল্যানেট যেগুলো, যেখান থেকে প্ল্যানেট খেয়ে খেয়ে বেঁচে থাকবো। তো এইটা একটা ভালো দিক, যে
প্রপার ঠিকঠাক স্টোরি লাইনে বসিয়ে দেখানো হয়েছে প্রত্যেকে। গ্র্যান্ডনেস তো বললাম, এপিক ভিজুয়ালস, এপিক। মোলম্যানের কিছু দেখানো হয়েছে, মোলম্যানটা ছোট। ভেনেসা কিরবির, এবার ভেনেসা কিরবির যে ক্যারেক্টারটা, মানে মিস্টার কি বলে ওই মিস্টার ফ্যান্টাস্টিকের বউ, সরি আমার ভুলিয়ে যাচ্ছে ভাই নামটা, ইনভিজিবল ওম্যান, ইনভিজিবল ওম্যান সুস্টম যে ক্যারেক্টারটাকে করে দেখিয়েছে, এটাকে শুধু সুপার হিসেবেই মানে প্রেজেন্ট করেনি, একটা মায়ের, মাদারের ক্যারেক্টার বা মাদার একটা ইয়ে রেখেছে, মায়ের দিক থেকে ইমোশনাল একটা অ্যাঙ্গেল রেখেছে, প্লাস সে একজন পলিটিক্যাল ভালো পাওয়ার আছে, পলিটিক্যাল নেতা বা পলিটিক্যাল মিনিস্টার, এরকম মানে ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে, সেইভাবে দেখানো হয়েছে। সিনেমাটা প্রত্যেকটা জিনিসগুলো ভালো ছিল, বাট যেইটা নেগেটিভ আমার সব থেকে খারাপ লেগেছে এটা, দেখো ফ্যান্টাস্টিক ফোরের সিনেমা দেখাতে হবে, গ্যালাক্টাস মেইন ভিলেন সেটা ঠিক আছে, বাট লাস্টের দিকে গিয়ে কোথাও গ্যালাক্টাসের পাওয়ারটাকে একটু কম দেখিয়ে দিয়েছে। গ্যালাক্টাস, রিড রিচার্ডস ওখানে নিজেই বলবে যে ইউনিভার্স তৈরি হওয়ার অনেক আগে থেকে গ্যালাক্টাস আছে, বাট লাস্টের দিকে গিয়ে আমি স্পয়লার দেবো না, কত অবশ্য স্পয়লার সবাই পেয়েই গেছো এত করে, তাও না বলাটাই উচিত। ওখানে গ্যালাক্টাসের পাওয়ারটা যেভাবে দেখানো হয়েছে ওটা একটু খামতি হয়ে গেছে, কারণ গ্যালাক্টাসকে এতটা উইক কমিক্সে তো অবভিয়াসলি ছিল না, বাট এখানে জানি না কেন। প্লাস গ্যালাক্টাসের চ্যাপ্টারটা এখানে শেষ করে দেবে বলে আমার মনে হয়নি পার্টিকুলারলি। গ্যালাক্টাসকে আরো গ্র্যান্ড ভাবে মানে আরো শক্তিশালী প্রেজেন্ট করা যেত, বাট ঠিক আছে, যেটা দেখিয়েছে গ্যালাক্টাসকে তো দেখিয়েছে, এইটাই মানে ফ্যান্টাস্টিক ফোর প্রথমের যে পার্টগুলো ছিল 2007-8-এর, ওখানে গ্যালাক্টাসের যে ইয়েটা ছিল ওটার থেকে এটা তো অনেক বেটার। আমার ভার্ডিক্ট হিসেবে বলা যেতে পারে মানে ফ্যান্টাস্টিক ফোর হেভি হয়েছে। পোস্ট ক্রেডিট সিনে দুটো আছে, লাস্টেরটার জন্য একদম বসার দরকার নেই, বাট মিড ক্রেডিটে যে সিনটা আছে ওটা অবভিয়াসলি খুব দরকার। হ্যাঁ, যেটা ফ্যান্সরা আমরা চেয়েছিলাম সেটা পাইনি, বাট কিছুটা পেয়েছি, এটাতেই অনেকটা খুশি। মার্বেল যে কথা রেখেছে এইটা অনেকটা বেটার, এইটা দেখে ভেবেই ভালো লাগছে। বাট সিনেমাটা দেখা কি খুব দরকার বা প্রয়োজনীয় বা দেখা যেতে পারে? অবভিয়াসলি, বিশেষ করে আইম্যাক্সের স্ক্রিনে তো মারাত্মক, ইট ইস এ মাস্ট ওয়াচ, থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতোই সিনেমা। অন্তত আইম্যাক্স না হলেও 3D-তে ভালো স্ক্রিন, সিনেপলিস বা যেখানে বারকো লেজার প্রজেকশন আমাদের এসবিএফ আছে, আইনক্স, এইসব জায়গায় দেখলে সাউন্ড সিস্টেমের সাথে একটা বড় স্ক্রিন হলে তবেই মজা লাগবে, বেশি বেশি মজা লাগবে। মজা তো আছে অবভিয়াসলি, বাট বেশি মজা। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রিভিউ নিয়ে। বাট ফ্যান্টাস্টিক ফোর, ইট ওয়াজ অসম।